ওজন অনেক কম কিন্তু আয়নার সামনে দাঁড়ালে নিজেকে অনেক বেশি মোটা বলে মনে হয়। এই জাতীয় সমস্যা অনেকের মধ্যেই দেখা দিয়ে থাকে। এতে করে তারা কি করেন, খাওয়া দাওয়া প্রথমে কমিয়ে দেন, ওজন যেহেতু কমছে না আরো কমিয়ে দেন, কমিয়ে দিতে দিতে এক সময় দেখা যায় যে একেবারেই খাবার গ্রহণ করার প্রতি তাদের অনীহা চলে আসে। বর্তমানে অনেক টিনেজার ছেলেমেয়েরা আছেন যারা দেখা যায় যে খাবারের প্রতি খুব ঝোঁক, আবার এই জাতীয় পেশেন্টের সংখ্যাও কিন্তু বর্তমানে দেখা দিচ্ছে। যে বাড়ন্ত বয়সের ছেলেমেয়েরা আছে, বিশেষ করে মেয়েরা, খাবারের প্রতি তাদের খুবই অনীহা। কারণ তাদের টার্গেট জিরো ফিগার, জিরো ফিগারকেই তারা স্মার্টনেস হিসাবে চিন্তা করে থাকেন। এই জন্য তারা খাবার কমিয়ে দিতে দিতে একটা সময় দেখা যায় একেবারেই খাবার গ্রহণ করতে চান না। পরবর্তীতে এটা মানসিক সমস্যা দেখা দেয়। এই মানসিক সমস্যা যদি আরও দীর্ঘদিন চলতে থাকে, তারা নিজেদেরকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করতেও পিছপা হন না। আমি আজকে এরকম একটা পেশেন্টই দেখছিলাম, পেশেন্টের মা তাকে নিয়ে আমার কাছে এসেছেন। পেশেন্টের বয়স 15 বছর, তার উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, কিন্তু তার ওজন মাত্র 39 কেজি। আগে তার ওজন 58 কি 60 ছিল, কিন্তু এই ওজন তার কাছে অনেক বেশি বলে মনে হতো। কারণ যেহেতু তার উচ্চতার তুলনায় কিছুটা হয়তো 4-5 কেজি বেশি, কিন্তু তাকে নাকি দেখতে অনেক বেশি মোটা বলে মনে হতো। প্রতিবেশী বলতো, পরিবারের সদস্যরা বলতো, বা মজা ঠাট্টা করে তার ফ্রেন্ডরা বলতো। পরবর্তী সময় সে ওজন কমানোর টার্গেট নেয়, নিজে নিজেই খাবার কমিয়ে দিতে থাকে, কিন্তু ওজন না কমার ফলে সে অনেক বেশি খাবার গ্রহণ করা থেকে বিরত থাকে বা একেবারেই খাবার গ্রহণ করে না। বর্তমানে 6 মাস পরে তার মা আমাকে নিয়ে এসে আমার কাছে নিয়ে আসলেন আজকে। যখন তার মা আমাকে বললেন যে বিগত 6 মাস থেকে তিনি শুরু করেছেন এই জার্নিটা, বর্তমানে তার যে অবস্থা, সারাদিন চিল্লাচিল্লি রাগারাগি করে তার মা হয়তো তাকে দিনে একবেলা এক মুঠো ভাত বা একটা রুটির অর্ধেক খাওয়াতে পারেন, কিছু সবজি ফলমূল দুই একটা, বা কখনো খান না, একটা ডিম খান, বা মাছ মাংসের প্রতি তার ভীষণ অনীহা। তার মানে ভাত রুটি মাছ মাংস ফলমূল শাকসবজি কোনোটাই তার খেতে ভালো লাগে না, পানিও খেতে ভালো লাগে না। এক কথায় যদি বলি, খাবারের প্রতি তার আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। এই যে সমস্যাটা তৈরি হলো, এই সমস্যাটা ধীরে ধীরে যদি চলতে থাকে তার মধ্যে মানসিক সমস্যা দেখা দেবে, আর পরবর্তীতে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিয়েই হয়তো এই সমস্যার ইতি ঘটতে পারে। আমি বলছি না 100% তার সাথে এই ঘটনাটা ঘটবে, কিন্তু এই জাতীয় সমস্যার আসলে শেষ এইভাবেই হয়ে থাকে। 2 সপ্তাহ আগে একটা পেশেন্ট এসেছিল, তার মা আমার কাছে নিয়ে এসেছিল। সে কার্বোহাইড্রেট খায় না, সুগারি ফ্রুটস কোনো খায় না, খুবই লিমিটেড সবজি খায়, খুবই লিমিটেড ফলমূল খায়, আর ডিম খায়, মাছ মাংসও সে খায় না। আমি 1 মাসের মধ্যে, মানে এই যে যে মাসটা চলছে আগস্ট মাসের মধ্যে, টোটাল আমি হিসাব করে দেখলাম এই জাতীয় 3টা পেশেন্ট পেয়েছি যাদের এই একই সমস্যা। তাদের খাবারের প্রতি একটা ভীতি, 3জনই মেয়ে ছিলেন। সেইটা যদি আমি আসলে ধরে নেই, যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসগুলো কিন্তু প্রকট আকার ধারণ করছে। তাই বাবা মায়েদের উচিত সচেতন হওয়া। এই জাতীয় সমস্যা দেখা দিলে মেয়েদের মধ্যে হোক ছেলেদের মধ্যে হোক, তার কিডনি হার্ট ফুসফুস লিভার ক্ষতিগ্রস্ত হবে। মেয়েদের মধ্যে পিরিয়ড না হওয়া, এই জাতীয় সমস্যাটা খুব কমন। যে পেশেন্টটা এসেছিল তারও বিগত 2 মাস ধরে পিরিয়ড আসলে বন্ধ, কারণ খাবার শরীরে সঠিকভাবে পৌঁছাচ্ছে না, হরমোনাল ইমব্যালেন্স দেখা দিবে। এই জন্য পিরিয়ড না হওয়াটাই স্বাভাবিক এই সকল ক্ষেত্রে। আর মানসিক সমস্যার আকার ধারণ করলে সেটা তো আরো অন্যদিকে চলে যাচ্ছে। তাই অবশ্যই এই জাতীয় সমস্যা যদি দেখেন যদি আপনার বাচ্চা, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, 2 মাস 3 মাস একটানা খুবই কম খাবার খাচ্ছে হঠাৎ করেই, তাহলে অবশ্যই একজন পুষ্টিবিদের শরণাপন্ন হয়ে তার জন্য সঠিক ডায়েটারি গাইডলাইন তৈরি করে নেবেন। অতিরিক্ত সমস্যা মনে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সবকিছু মিলিয়ে এই বিষয়টার কিন্তু মোকাবেলা করতে হবে। এটা একটা টার্ম আছে, এটা একটা ইটিং ডিসঅর্ডার, এটাকে বলা হয় অ্যানোরেক্সিয়া নার্ভোসা। উন্নত বিশ্বের দেশগুলোতেও এটা খুব কমন। বাংলাদেশের টিনেজারদের মধ্যে অনেকের মধ্যেই এই জাতীয় সমস্যা বর্তমানে দেখা দিচ্ছে। তাই অবশ্যই বাবা মায়ের উচিত এই জাতীয় বিষয়ে সতর্ক হওয়া, না হলে পরবর্তীতে গিয়ে ছেলেমেয়েরা কিন্তু মানসিক শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, এমনকি নিজেদেরকে শেষ করে দিতেও তারা পিছপা হবে না যদি অতিরিক্ত এই জাতীয় সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে। তাই সচেতন হন অবশ্যই, তাহলে দেখবেন যে পরিবার নিয়ে আপনারা সবাই ভালো থাকতে পারবেন।